হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। অনেকদিন পর আবারও একটা মিনি ভ্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। সেদিন আমার একটু বাবার বাড়ি যাওয়ার ছিল, তাই আমি সকাল সকালই বেরিয়ে পড়েছি। সকাল 7টার ট্রেনটা ধরবো, তাই একটু আগেই বেরোতে হয়েছিল আমার। তো যেই কারণে আমার সকাল সকাল বেরানো, কিন্তু সেটার কোনো লাভই হলো না। সকাল সকালে প্রচুর রোদ উঠে গেছিল, আর এই কিছুদিন ধরে এতটা পরিমাণে গরম বাড়ছে যে রোদে বেরানোর কথা তো ভাবাই যায় না। তো যাই হোক, কাজ থাকলে তো বেরাতেই হবে। আর আমি চলে এসেছিলাম সারগাছি স্টেশনে, এখান থেকেই ট্রেন ধরবো। তো এরপর কিছুক্ষণ ওয়েট করার পরই আমার ট্রেনটাও চলে আসে, আর আমি ট্রেনে উঠেও পড়ি। তো উঠেই তো নিজের পছন্দ মতো একটা সিটে বসে পড়লাম। কেন বললাম এটা জানো? কারণ উঠে তো আমি পুরো অবাক, ট্রেনটা পুরো ফাঁকা, একটাও লোক নেই। একদিক দিয়ে বরং ভালোই হলো, রানীর মতো পায়ের উপর পা তুলে আমিও পৌঁছে গেলাম আমার গন্তব্য স্টেশনে। এখনো যেহেতু অনেকটাই সকাল, তাই এখানে নেমে দেখলাম এখানেও খুব একটা ভিড় নেই, নাহলে অন্যদিন তো এখানে দাঁড়ানোই যায় না। তো এরপর আমি ট্রেন থেকে নেমে গেলাম। ট্রেন থেকে নেমে কিছুক্ষণ ওয়েট করছিলাম, যেহেতু বাবা আজকে বাড়িতেই ছিল, তাই বলেছিল আমাকে নিতে আসবে। চারিদিকটা ফাঁকা ফাঁকা ভালোই লাগছিল, কিন্তু তার মধ্যে দিয়েও গরমটা এতটা বিরক্ত করছিল যে মনে হচ্ছিল আগুনের গোলার মধ্যে ঢুকে গেছি। তো এরপর আমি ওভারব্রিজ পার করে এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবছিলাম যখন আমি এই সামনের রোডটার মধ্যে যে যাবো আমার কি অবস্থাটাই না হবে। তো এরপর বাবা নিতে চলে এসেছিলো, আর আমরা বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। আর দেখতে পাচ্ছ কেমন রোদ উঠে গেছে। এখন যে 7:30 বাজে, এটা কেউ বলবে? মনে হচ্ছে যেন দুপুর 2টো। এরপর একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টিটা কেন নিলাম সেটা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম, এরপর স্নান করে চলে এসেছি দেখো। আর এখন আমি চুলগুলোকে শুকাবো, তারপর রেডি হবো। চলো রেডি হয়ে আসি, তারপর দেখাচ্ছি। ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এখন বলবো আমি কেন এসেছি বাড়িতে। আজকে ছিল বাড়িতে পুজো, সেই কারণেই আমার আশা। আমিও যেহেতু পুজো করব, বাড়িতে ছিল মঙ্গলচণ্ডী পুজো। এই মঙ্গলচণ্ডী পুজো তোমরা কে কে করো, বা কার কার বাড়িতে হয়, বা কার কার দেখেছো, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। পুজোতে বসে এখন তো প্রায় পুজো শেষের দিকে, এখন আরতি হচ্ছে। তো এরপর আরতি শেষ করার পর আমরা দাঁড়িয়ে এখানে অঞ্জলি দিয়ে নিলাম। এবারে এই পুজোটা বেশ অনেক বছর আগে থেকে করে আসা হয়। আমার বড় মা করেছে, তারপর আমার ঠাম্মা করেছে, এখন আমার মা কাকিমারা করে, প্লাস পাড়ার সকলেও এই পুজোয় যোগদান করে। পুজো শেষে সকলকে প্রণাম করে মা চলে আসছে প্রসাদ রেডি করতে, সঙ্গে কাকিমা জেঠিমা সকলেই ছিল। প্রসাদ খাওয়ার পর আমরা সকলে মিলে বেশ খানিকক্ষণ গল্প করলাম। তো ভিডিওটা আজকের মতো আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এখনকার মতো বাই।